সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি লাইফ ব্লগ। সো আজকে একদম বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আমরা ফানি সিরিজের শ্যুট করতে। আর এখানে আমাদের শ্যুটগুলো করে দেয় একটা ভাই, আর ফোনটা থাকে আমারই আইফোন 15 প্রো ম্যাক্স। তো আমরা ভিডিও করব কি হাসতে হাসতেই মরে যায়, নিজেদের কন্টেন্টের কথা ভেবে নিজেরাই হেসে মরেই যায়, পাগল হয়ে যায়। তো সেই জন্য কিছু লোকেশন ঠিক করা থাকে, স্ক্রিপ্ট লেখা থাকে, স্ক্রিপ্ট ভাবা থাকে, টপিক ভাবা থাকে, তারপরে গিয়ে কিন্তু একটা ভিডিও। আর একটা ভিডিও শুধু করে ফেললে হয় না, সেটা বাড়ি এসে অনেক খাটনি করে এডিট করতে হয়। আর তোমরা যখন সেই এডিটের ভিডিওটা পোস্ট করার পর কমেন্ট করো না, আমাদের ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো, তারপরে শ্যুট কমপ্লিট করে আমরা বারোদোল থেকে এক পাক মেরে আমি চলে এসেছিলাম আমার আর একটা ফ্রেন্ড জোনে। তো আমার এই বোনটারই এটা দাদা দিদি আরও সবাই, এটা আমার আলাদা একটা ফ্রেন্ড জোন। এরা আমাকে খুব ভালোবাসে। প্রথম গেছিলাম ওদের সাথে বিকেলবেলা বেরিয়ে প্রথমে চা করে গিয়ে কোল্ড কফি খেয়েছিলাম তিনজন। তারপরে চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগর ঘাটের দ্বারা। সেখানে গিয়ে অনেক অনেক মজা হয়েছিল। রাত 10টার সময় বাড়ি এসেছিলাম, সেদিনকে এত মজা হয়েছিল। যাই হোক, ঘুরে টুরে এসে বাড়িতে এসে দেখি এতগুলো পার্সেল জমে গেছে। আমি না থাকলেই আমার বাড়িতে কেন জানি না পার্সেলগুলো আসে। তো সেগুলো মার দায়িত্ব থাকে, আমি টাকা দিয়ে রাখি যে মা আমার পার্সেলগুলো এলেই সমস্ত কিন্তু ঠিকঠাক করে নিয়ে আমার বিছানার ওপর সাজিয়ে রাখবে। তো মা যথারীতি সেই কথা মতন বিছানার ওপর সাজিয়ে রাখে। আর আমি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমি যে পার্সেলগুলো রিসিভ করেছি সেই পার্সেলগুলো তোমাদের সামনে আনবক্সিং করছি। আমি আমার ভিডিও সাবস্ক্রাইবারদের ছাড়া, আমি আমার ইউটিউব ফ্যামিলি বা ফেসবুক ফ্যামিলিকে ছাড়া কোনো কিছুই কিন্তু শেয়ার করি না, এমন হয় না। তো কিছু কিছু স্পেশাল মুভমেন্ট শেয়ার করি। হ্যাঁ, সব কিছু শেয়ার করা তো সম্ভব না, একটা লাইফে অনেক কিছু সমস্যা, ভালো মন্দ অনেক কিছু নিয়েই থাকে। তো ভালোটাই চেষ্টা করি সবসময় দেখানোর, কষ্টটা না দেখানোরই চেষ্টা করি। তো যাই হোক, এরকম আরও অনেক মিনি ভ্লগ তোমরা দেখতে পাবে, অনেক ভ্লগ দেখতে পাবে। তার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে রাখো। তো দেখো, আমি প্রথম পার্সেলটা খুলেছিলাম, এটা এসেছিলো ব্লিবন্ড ওয়েবসাইট থেকে। কিছুদিন ধরে না আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আমি জানি না, উইন্টারটা গেল, দেন ড্যান্ড্রফের প্রবলেমটা যাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তারপরে আমি কিছুদিন পর আমি ইউটিউব বা ইনস্টাগ্রামে সার্চ করি হেয়ার ফলের জন্য বেস্ট রেজাল্ট সলিউশন কী আছে। তো বি ব্লন্ডের এই ব্যাপারগুলো আমি দেখতে পাই, শ্যাম্পু, কন্ডিশনার। তো আমি একদম নাইকা পার্পেলে যাইনি, একদম বি ব্লন্ডের ওয়েবসাইটে গেছিলাম, সেখান থেকে কিন্তু আমি পারচেস করেছিলাম এই শ্যাম্পু আর কন্ডিশনারটা। আর তার সাথে দেখো, আমাকে এই ছোটুসা শ্যাম্পু আর কন্ডিশনার ফ্রি দিয়েছে, তার সাথে কিন্তু আমার হেয়ার কালারটাও ফ্রি দিয়েছে। আমি শুধু দুটো জিনিস পারচেস করেছিলাম, আর আমি অনেক বেশ কিছুটা টাকার ডিসকাউন্টও পেয়েছিলাম। তো টোটাল আমার 700 টাকা পড়েছিল এই এতগুলো জিনিস নিয়ে। তো যাই হোক, আমি রেজাল্টটা কিন্তু তোমাদের অবশ্যই আফটার বিফোর করে দেখাবো। আর বি ব্লন্ডের শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করার পর আগে আমার চুলটা কী ছিল, আর এই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার পর আমার হেয়ারের রেজাল্টটা কেমন হয়েছে সেটা কিন্তু অন্য ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তারপরের পার্সেল আমি আনবক্সিং করছি, এটা ছিল পার্পেল থেকে। তো এগুলো আমার কিন্তু সবই কেনা, কোনো কোলাবোরেশন ওয়ার্ক নয়। আর এই পার্সেলটা খুলেই আমি প্রথমে যেটা দেখতে পেলাম, আমার খুব ফেভারিট একটা জিনিস, এনভাইভের প্রো স্টোভ ক্রিম। এটা ছিল সিলভার শেডের। তারপরে আছে এনভাইভের এই লিপস্টিকটা, যেটা এখন খুব ভাইরাল হয়েছে, সবাই ইউটিউবে প্রায় আমি কোলাবোরেশন ভিডিও দেখেছি, হাক্স অ্যান্ড মাক্স শেড নাম্বার আই থিঙ্ক সো। তো এই শেডটা আমি নিয়েছিলাম, তোমাদের সামনে সেটা আমি ওপেন করেও দেখাবো সেটা কেমন। আর তারপর নিয়েছিলাম ক্লিনসার একটা ফেস স্ক্রাব, যেটা কিন্তু রেজাল্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর ক্লিনসার এই স্ক্রাবিং যদি তোমরা রেজাল্ট দেখতে চাও, লাইভ দেখতে চাও, সেটাও দেখতে পাবে। তাহলে কমেন্ট করে জানাও, যদি ক্লিনসার এই স্ক্রাবটা আমি ফেসে ইউজ করার আফটার বিফোরটা তোমাদের সাথে শেয়ার করি, সেটাও অবশ্যই আমি দেখাবো। আর তার আগে দেখে নাও যে লিপস্টিকটার কথা বলছি, যেটা কিন্তু খুব ভাইরাল লিপস্টিক এখন এনভাইভের। তো শেডটা ছিল একটা ব্রাউন শেড, দারুণ কালারটা ছিল, লিপসে পরলে একদম প্রপার ব্রাউন শেডই লাগছে, সিরিয়াসলি দারুণ ছিল তিনটে জিনিস। এগুলো ছিল পার্পেল থেকে। তারপরেও অনেক পার্সেল ছিল যেগুলো তোমরা অন্য ভিডিওতে দেখে নেবে। আর তারপরের দিনই ছিল আমাদের এখানে ভোট। তো সবাই ভোট দিয়েছো, সবাই জানো যে ভোটের প্রসেস কি। ভোটের কাগজ নিয়ে চলে যেতে হয়েছিল আমাদের, যেখানে ভোটের পড়েছিল, ভোট দেওয়ার জায়গাটা পড়েছিল আমাদের বাড়ির থেকে 2 মিনিট ডিস্টেন্সে। তো ভোট দিয়েও নিয়েছি, আমি গেছিলাম, আমি, বাবা আর মা। আর দেখো, বাড়ি এসে সব থেকে যেটা মেন কাজ থাকে আমার, এই পুচকুটাকে একদম চটকে চটকে আদর করা। কারণ দেখো, তোমরাই দেখো কত কিউট না, ওকে দেখলে কে না আদর করতে চাইবে না। আমাদের বাড়িতে যে আসে সেই ওকে আদর করে। তো যাই হোক, ভ্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। টাটা।